অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা মানুষ কখনো দেখা উচিত না। আপনি দেখছেন ডার্ক বাংলা হরর। সাবস্ক্রাইব করো, নয়তো ও হাসবে। তুমি ভাবছ তুমি ভয় পাও না? পারলে 3 মিনিট ভিডিওটা দেখো, তোমার লোম দাঁড়িয়ে যাবে। একসময় বাংলাদেশের শহরগুলোতে পুরনো সিনেমা হলও ছিল মানুষের সবচেয়ে প্রিয় জায়গা। কিন্তু কিছু সিনেমা হলও এমন আছে যেখানে শেষ শো শেষ হওয়ার পরও আজ পর্যন্ত মানুষ বের হতে পারেনি। ময়মনসিংহ শহরের পুরনো এলাকা, একটা ভাঙা পরিত্যক্ত সিনেমা হল, নাম রূপালী সিনেমা হল। হলটা বহু বছর ধরে বন্ধ। সামনের সাইনবোর্ড অর্ধেক ভাঙা, দেয়ালে পুরনো সিনেমার পোস্টার। লোকজন বলে রাতে ভেতর থেকে এখনো সিনেমার শব্দ আসে। কেউ কেউ দাবি করে মাঝরাতে হলের ভেতরে মানুষ বসে থাকতে দেখা যায়, কিন্তু কাছে গেলে সব অন্ধকার হয়ে যায়। নাইম একজন ভিডিও নির্মাতা, পুরনো জায়গা নিয়ে ভিডিও বানায়। তার সাথে 2 বন্ধু, রুবেল, সাগর। তারা ভাইরাল ভিডিও বানানোর জন্য রূপালী সিনেমা হলে আসে। স্থানীয় চায়ের দোকানদার তাদের দেখে থেমে যায়, বলে, ওই হলে রাতে থাকবেন না ভাই। নাইম হেসে বলে, ভূত টুত কিছু না চাচা। বৃদ্ধ নিচু গলায় বলে, আগুনে যারা মারা গিয়েছিল ওরা এখনো শেষ সিনেমা দেখে। সবাই চুপ হয়ে যায়। বৃদ্ধ ধীরে গল্প শুরু করে। 1998 সাল, রাতের শেষ শো চলছিল। হল ভর্তি মানুষ। হঠাৎ প্রজেক্টর রুমে আগুন লাগে। কিন্তু ভয়ঙ্কর বিষয়, হলের প্রধান দরজা বাইরে থেকে আটকে যায়। মানুষ বের হতে পারেনি। অনেক মানুষ জীবন্ত পুড়ে মারা যায়। সরকারি হিসাব 32 জন, কিন্তু লোকজন বলে সংখ্যা আরও বেশি ছিল। বৃদ্ধ থেমে যায়, তারপর ফিসফিস করে বলে, সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটছিল পরে। মৃতদের কয়েকজনের দেহ তাদের আসনে বসা অবস্থায় পাওয়া যায়, যেন তারা এখনো সিনেমা দেখছিল। রাত 12টা। নাইমরা হলের ভেতরে ক্যামেরা সেটআপ করে। পুরো জায়গা ধুলায় ভরা, ভাঙা চেয়ার, পোড়া দেয়াল। হঠাৎ সাগর থেমে যায়। তোরা গন্ধটা পাইতেছিস? পোড়া মাংসের গন্ধ। পুরো হলঘর ভারী হয়ে যায়। পুরনো ফিল্ম রিল ঘোরার শব্দ। হঠাৎ প্রজেক্টর রুমে আলো জ্বলে ওঠে। কেউ তো উপরে যায়নি। হলের পর্দা নিজে নিজে নড়ে ওঠে। তারপর প্রজেক্টর চালু হয়। পুরনো সাদা কালো ছবি চলতে থাকে। কিন্তু সমস্যা হলো, ওই সিনেমা কেউ চিনতে পারে না। স্ক্রিনে দেখা যায় হলের ভেতর বসে আছে মানুষ, কিন্তু ধীরে ধীরে নাইম বুঝতে পারে ওটা এই হল। আর স্ক্রিনে দেখা মানুষগুলো ঠিক তাদের মতো। রুবেল কাঁপা গলায় বলে, এটা লাইভ দেখাচ্ছে। হঠাৎ স্ক্রিনে দেখা যায় তাদের পিছনের শেষ সারিতে আরও কয়েকজন বসে আছে। সাদা পোড়া মুখ। নাইম ভিড়ে পিছনে তাকায়। শেষ সারিতে সত্যিই মানুষ বসে আছে। পোড়া শরীর, গলে যাওয়া মুখ। কেউ নড়ছে না, শুধু পর্দার দিকে তাকিয়ে। হঠাৎ একজন ধীরে মাথা ঘুরিয়ে নাইমের দিকে তাকায়। তার চোখ নেই, শুধু পোড়া কালো গর্ত। সাগর চিৎকার করে উঠে দাঁড়ায়। ঠিক তখন হলের দরজা জোরে বন্ধ হয়ে যায়। উপরে প্রজেক্টর রুম থেকে কারো হাঁটার শব্দ। ধূপ ধূপ ধূপ। নাইম ফ্ল্যাশলাইট নিয়ে উপরে ওঠে। দরজা অল্প খোলা। ভেতরে প্রজেক্টর চলছে, কিন্তু রুমে কেউ নেই। হঠাৎ দেয়ালের শেড দেখা যায়, যেন কেউ প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে, কিন্তু রুম ফাঁকা। তারপর প্রজেক্টর সডেনলি বন্ধ হয়ে যায়। পুরো হল অন্ধকার। অন্ধকারের মধ্যে হঠাৎ একটা কণ্ঠ, শেষ শো এখনো শেষ হয়নি। তারপর সব চেয়ার একসাথে কেঁপে ওঠে, আর ধীরে ধীরে হলের সব আসনে মানুষ বসে যেতে শুরু করে। কিছু জায়গায় আগুন শুধু মানুষ পোড়ায় না, কিছু জায়গায় আগুন স্মৃতিকে আটকে রাখে।
পুরো হলঘর ধীরে ধীরে ভরে যাচ্ছে। একটার পর একটা আসনে মানুষ বসছে, কিন্তু তারা মানুষ না, সবাই পোড়া। কারো মুখ গলে গেছে, কারো শরীর কালো হয়ে গেছে, তবুও তারা শান্তভাবে পর্দার দিকে তাকিয়ে আছে। নাইম কাঁপতে থাকে। রুবেল ফিসফিস করে, ওরা আমাদের দেখতেছে না। ঠিক তখন একজন ধীরে মাথা ঘুরিয়ে তাকায়, তারপর আরেকজন, তারপর পুরো হলও একসাথে তাদের দিকে তাকায়। সাগর দৌড়ে বের হওয়ার দরজায় যায়। দরজা খুলছে না। সে জোরে ধাক্কা দেয়, খুল খুল! হঠাৎ দরজার উপাস থেকে মানুষের চিৎকার, দরজা খোলো, বাঁচাও! পুরো দরজা গরম হয়ে যায়, যেন আগুনের ওপাশে কেউ আটকে আছে। সাগর হাত সরিয়ে নেয়। তার হাত লাল হয়ে গেছে। নাইম ফ্লোরে একটা পোড়ার টিকিট খুঁজে পায়। তারিখ 14 জুন 1998। শেষর রাত। টিকিটের পিছনে লেখা, দরজা বাইরে থেকে বন্ধ ছিল। নাইম থেমে যায়। হঠাৎ পিছন থেকে বৃদ্ধ কণ্ঠ, কারণ ওরা বের হতে দেয় নাই। নাইম ঘুরে দাঁড়ায়। শেষ সারিতে এক বৃদ্ধ বসে আছে, অর্ধেক মুখ পোড়া। সে ধীরে বলে, আগুন অ্যাক্সিডেন্ট ছিল না। বৃদ্ধ ধীরে গল্প শুরু করে। সেই রাতে হলে ইল্লিগাল বিদ্যুতের লাইন ব্যবহার করা হচ্ছিল। আগুন লাগার পর ম্যানেজার সবাইকে বের হতে দেয়নি, কারণ হলে টিকিট ছাড়া অনেক মানুষ ঢুকেছিল। বাইরে পুলিশ ছিল। ম্যানেজার ভয় পেয়েছিল, তাই মেইন গেট লক করে দেয়। তারপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ চিৎকার করছিল। কেউ জানলা ভাঙতে গিয়ে মারা যায়, কেউ ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে পড়ে যায়। বৃদ্ধ ধীরে নিজের পোড়া হাত দেখায়, আমি ওই রাতের দর্শক। তারপর সে ধীরে গলে যেতে শুরু করে। হঠাৎ উপরের প্রজেক্টর রুম থেকে আলো আসে। নাইম ধীরে উপরে ওঠে। ভেতরে গিয়ে থেমে যায়। একজন মানুষ প্রজেক্টর চালাচ্ছে। পিঠ দেখা যাচ্ছে, পুরনো পোড়া শার্ট। নাইম বলে, কে আপনি? লোকটা ধীরে ঘুরে দাঁড়ায়। তার মুখ পুরো পুড়ে গেছে, চোখ গলে পড়েছে। সে ধীরে বলে, আমি প্রজেকশন বন্ধ করি নাই, কারণ ওরা সিনেমা শেষ করতে চেয়েছিল। হঠাৎ প্রজেক্টর নিজে নিজে দ্রুত ঘুরতে শুরু করে। নিজে স্ক্রিনে আবার ছবি চলতে থাকে, কিন্তু এবার অন্য কিছু দেখা যায়। আগুনের রাতের আসল দৃশ্য। মানুষ দরজায় ধাক্কা দিচ্ছে, কেউ শিশু নিয়ে কাঁদছে, কেউ মাটিতে পড়ে যাচ্ছে। আর শেষ সারিতে একজন মানুষ বসে আছে। সে উঠছে না, শুধু সিনেমা দেখছে। তার মুখ অন্ধকারে ঢাকা। নাইম হঠাৎ বুঝতে পারে, ওই মানুষটা এখনো এখানে আছে। হলের সব ঘোস্ট হঠাৎ চুপ হয়ে যায়। পুরো জায়গা নিস্তব্ধ। তারপর ধীরে ধীরে সবাই শেষ সারির দিকে তাকায়। অন্ধকারের মধ্যে একজন উঠে দাঁড়ায়। অনেক লম্বা, পুরো শরীর পোড়া। তার মুখ নেই, শুধু কালো গর্ত। সে ধীরে বলে, সিনেমা শেষ না হওয়া পর্যন্ত কেউ বের হতে পারবে না। হঠাৎ হলের সব দরজা একসাথে বন্ধ হয়ে যায়। প্রজেক্টরের আলোতে দেখা যায় নাইম, রুবেল আর সাগরের নাম পর্দায় লেখা উঠছে। নতুন দর্শক। তারপর নিচে ধীরে আরেকটা লাইন, শেষ শো শুরু হয়েছে। হলের সব আলো নিভে যায়। কিছু সিনেমা শেষ হয় না, কারণ কিছু দর্শক কখনো হলও ছেড়ে বের হতে পারে না। পুরো হলঘর অন্ধকার, শুধু প্রজেক্টরের আলো জ্বলছে। পর্দায় নাইম, রুবেল আর সাগরের মুখ দেখা যাচ্ছে, ঠিক যেন তারা সিনেমার অংশ হয়ে গেছে। সাগর চিৎকার করে, আমরা এখান থেকে বের হব। সে আবার দরজায় ধাক্কা দেয়। হঠাৎ দরজার নিচ দিয়ে ধোঁয়া ঢুকতে শুরু করে, পোড়া গন্ধ। তারপর তাপ বাড়তে থাকে, যেন আগুন আবার শুরু হয়েছে।
হলের চেয়ারগুলো ধীরে ধীরে নতুন হয়ে যায়, দেয়ালের পোড়া দাগ ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সবকিছু বদলে 1998 সালের সেই রাত হয়ে যায়। হল ভর্তি মানুষ, সবাই সিনেমা দেখছে। কেউ জানে না কয়েক মিনিট পর কি হবে। নাইম কাঁপতে থাকে, কারণ এবার তারা ওই রাতের ভিতরে আটকা পড়েছে। হঠাৎ প্রজেক্টর রুম থেকে স্পার্ক, তারপর আগুন। মানুষ চিৎকার শুরু করে। পুরো হলও প্যানিকে ভরে যায়। কেউ দরজার দিকে দৌড়ায়, কিন্তু দরজা লকড। এক মা তার ছেলেকে বুকে জড়িয়ে কাঁদছে। এক বৃদ্ধ নামাজ পড়ছে। কেউ জানলা ভাঙতে গিয়ে আগুনে পড়ে যাচ্ছে। নাইম দরজা টানতে থাকে, কিন্তু খুলছে না। ঠিক তখন শেষ সারির সেই পোড়া মানুষটা ধীরে উঠে দাঁড়ায়। লোকটা ধীরে আগুনের মধ্যে হাঁটতে থাকে। আগুন যেন তাকে স্পর্শ করছে না। সে নাইমের সামনে এসে দাঁড়ায়। তার মুখ এখনো অন্ধকার। তারপর ধীরে বলে, আমি এই হলের মালিক। নাইম থেমে থেমে যায়। লোকটা আবার বলে, দরজা আমি বন্ধ করছিলাম। হলের সব ঘোস্ট একসাথে তার দিকে তাকায়। কারণ আমি ভাবছিলাম আগুন ছোট ছিল, কিন্তু পরে যখন খুলতে গেছি তার কণ্ঠ কেঁপে যায়। তখন অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ তার মাথার মুখের চামড়া খুলে পড়ে। ভেতরে পুরো পোড়া কালো মুখ। ঘোস্টগুলো ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সবাই মালিকের দিকে এগিয়ে যায়। তাদের চোখে ভয়ঙ্কর রাগ। এক মহিলা চিৎকার করে, আমার ছেলে আগুনে মরছিল। আরেকজন, তুই দরজা খুলি নাই। পুরো হলু কাঁপতে শুরু করে। পর্দায় আগুন ছড়িয়ে পড়ে। সিলিং থেকে গরম ছাই পড়তে থাকে। প্রজেক্টর হঠাৎ এক্সপ্লোড করে পুরো হলো আগুনে ভরে যায়। ঘোস্টগুলো একসাথে ভয়ঙ্কর চিৎকার দেয়। শেষ দর্শক পিছিয়ে যায়। প্রথমবার তার চোখে ভয় দেখা যায়। নাইম চিৎকার করে, দরজা খোল! হঠাৎ হলের প্রধান দরজা ধীরে খুলতে শুরু করে। বাইরে অন্ধকার রাস্তা দেখা যায়। রুবেলা সাগর দৌড়ে বের হয়ে যায়। নাইম পিছনে তাকায়। সব ঘোস্ট ধীরে পর্দার দিকে হাঁটছে, যেন সিনেমা শেষ। তারপর তারা একে একে আগুনের মধ্যে মিলিয়ে যায়। শেষে দাঁড়িয়ে থাকে শুধু সেই মালিক। সে ধীরে বলে, শেষ শো শেষ হয়েছে। তারপর আগুন তাকে পুরো গিলে ফেলে। ভোরে লোকজন দেখে পুরনো রূপালী সিনেমা হলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আসে, কিন্তু ভয়ঙ্কর বিষয়, ভেতরে আগুনের কোনো চিহ্ন নেই, শুধু ধুলা আর ভাঙা চেয়ার। কেউ বিশ্বাস করে না নাইমদের কথা, কিন্তু একটা জিনিস পাওয়া যায়। পুরনো প্রজেক্টরের পাশে 3টা নতুন সিনেমার টিকিট। তারিখ আজকের, কয়েকদিন পরে। নাইম ভিডিও এডিট করছে। শেষ ফুটেজ চালু হতেই সে থেমে যায়। স্ক্রিনে দেখা যায় পুরো খালি সিনেমা হল। তারপর ধীরে ধীরে শেষ সারিতে একজন এসে বসে, সেই পোড়া মালিক। সে ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে হাসে। তারপর স্ক্রিনে লেখা ওঠে, নেক্সট শো টুনাইট। হঠাৎ পুরো স্ক্রিন আগুনে ভরে যায়। পুরনো প্রজেক্টরের শব্দ। কিছু সিনেমা হলগুলো আজও শেষ শোর অপেক্ষায় আছে। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু ভয় এখনো শেষ হয়নি। আরও ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ডার্ক বাংলা হরর।